আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর ও সুজুদ জ্ঞাপন করছি। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া জাল্লা শানুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহব্বত করে মুসলমানের ঘরে আমাদেরকে জন্মদান করেছেন। আরো শুকরিয়া জ্ঞাপন করি পৃথিবীর হাজারো জাতি থেকে বিন্যস্ত করে সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম জাতি মানুষ জাতিতে আল্লাহ সৃষ্টি দিয়েছেন, জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এবং বিভিন্ন ধর্ম, শত সহস্র ধর্ম থেকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মে আমাদেরকে কবুল করেছে। এবং লক্ষাধিক পয়গম্বরের ভিতরে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। প্রিয় হাজিরিন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দামি সময়ে আমাদেরকে রমজানুল মুবারকে ইফতার মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগটুকু দান করে দিয়েছেন। বিভিন্ন জাতির জন্য রোজা অথবা সিয়াম 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ এরকম করে রোজা দিয়েছিলেন। কিন্তু পুরা মাস একমাত্র মুসলমান জাতিকে, মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে দান করেছেন। তাই আমরা রবের শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ সুরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা লাখো কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা
মদিনার মতি, মক্কার জ্যোতি, আপনার আমার ঈমান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, আজকে এই ইফতার মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমরা সবাই খুশি না বেজার? খুশি হলে খুশির আওয়াজ একটু দরাজ করতে বুলন্ডিত করে আমরা সবাই বলে উচ্চ সুরে আলহামদুলিল্লাহ। হয় না? এই আওয়াজ হবে না, আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ। সবাই বলে মারহাবা। এটা তাকবীর দেই না রে, তাকবীর। এইটা মুসলমানের আওয়াজ নয়, মুসলমানের আওয়াজ আরো জোরে হবে। আকাশ বাতাস মুখরিত করে আরো উচ্চ আওয়াজ বলে না রে, তাকবীর। মোটামুটি আরেকটা হবে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইফতার মাহফিল, ইফতার মাহফিল, মারহাবা বলি আমরা। সবাই হাত উঁচু করি, আঙ্গুল বের করি, আঙ্গুল মুখে তালাবদ্ধ করি, একদম চুপ, কোনো আওয়াজ হবে না ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আমরা আলোচনা শুনবো, তারপরে ইফতার নিয়ে আমরা বাড়ি যাবো। কে কথা বলে? আরে থামাও। প্রিয় হাজিরিন, আজকে আল্লাহর যে বান্দা এই ইফতারের অর্থায়ন করেছেন, ওনার নাম হলো মুস্তাহসিন আহমদ মিশু। খুব সুন্দর চমৎকার একটি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই বান্দার নামের উপরে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। এবং সাথে যিনি অর্থায়ন করেছেন ওনার ওয়াইফ, ওনার নাম হচ্ছে অঞ্জু। আমরা এইটুকুই পেয়েছি, আল্লাহর এই বান্দিকেও কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন, আপনারা হয়তো অবগত আছেন এই বাড়িরই কৃতি সন্তান মোহাম্মদ জালালউদ্দিন সমাজসেবক, শিক্ষা অনুরাগী এবং সালিস ব্যক্তিত্ব, অত্যন্ত বিচক্ষণ মানুষ। আল্লাহরই বান্দা অসুস্থ, আল্লাহরই বান্দার জন্য দোয়া চেয়েছেন তেনার সন্তান মুস্তাহসিন আহমদ মিশু। এবং মুস্তাহসিন আহমদ আল্লাহরই বান্দা ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন। শুধু তাই নয়, জালালউদ্দিন সাহেবের শ্বশুর বাড়ির লোক অত্যন্ত দানশীল এবং ধর্মভীরু। আল্লাহরই বান্দার বিশেষ করে ওনার শ্বশুর বাড়ির লোকজন দোয়া চেয়েছেন আল্লাহরই বান্দার জন্য এবং ওনারদের জন্য। বিশেষ করে অসুস্থ যারা রয়েছেন প্রত্যেকের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহরই বান্দা কিন্তু এই মসজিদের অর্থায়ন করেছেন। আপনারা হয়তো জানেন, নাসনি দক্ষিণ পাড়া যাবে মসজিদ, পুরাতন যে মসজিদ ছিল ওইটাকে ভেঙে এই মসজিদের বর্তমান যে মসজিদের স্ট্রাকচার রয়েছে এটার পুরো অর্থায়ন তিনি করেছেন। আর এটার তত্ত্বাবধানে রয়েছিলেন, ব্যবস্থাপনা রয়েছিলেন আলাউদ্দিন সাহেব, এই বাড়ির কৃতি সন্তান, অত্যন্ত সুনামধন্য ব্যক্তি। আল্লাহরই বান্দার এই দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন। হাদিস শরীফে এসেছে যে নাকি মসজিদ নির্মাণ করে দিল, রাসূল আরাবী সাক্ষ্য দিয়ে বলেছেন যে জান্নাতের ভিতরে তার জন্য একটি ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করবেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জালালউদ্দিন সাহেবের সন্তান সন্ততির জন্য দোয়া চেয়েছেন। ওরা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহরই বান্দার সন্তান সন্ততিদের হায়াতে রিজিকে বারাকা দান করেন। বিশেষ করে মুস্তাহসিন আহমদ মিশু আত্মীয় স্বজন যারা খবরের বাসিন্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহরই বান্দার আত্মীয় স্বজন যারা কবরে শামিল হয়ে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতের আলা মাকাম দান করেন। ওনার স্ত্রীও দোয়া চেয়েছেন। ওনার স্ত্রীর নাম হচ্ছে অঞ্জু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহরই বান্দির হায়াতে রিজিকে সিহাত আফিয়াত বারাকা দান করেন। প্রিয় হাজিরিন, আমরা এই জায়গায় বেশিরভাগই ছোট ছোট শিশুরা রয়েছেন। আমরা এই জঞ্জাবিক্ষুব্ধ পৃথিবীর বুকের বিভিন্ন জায়গায় মুসলমান সন্তান সন্ততি ছোট ছোট বাচ্চাগুলা ইফতার করবে দূরের কথা, সেহরিও করতে পারে না। সেহরি না করে রোজা রাখতেছে, আবার কোনো কিছু ছাড়াই পানি দিয়ে তারা ইফতার করতেছে। কোনো কোনো জায়গায় পানিও পাচ্ছে না।
বিশেষ করে ফিলিস্তিন, আরকান, বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান শিশুরা নির্যাতিত, নিষ্পেষিত। প্রিয় রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, প্রিয় মুসলমান জাতিদেরকে আপনি আপনার ফজল করমে, আপনি আপনার রহমত ও কুদরতের চাদর দিয়ে আপনি বেষ্টন করে নিন। বিশেষ করে বাংলাদেশের জমিনে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে আপনারা এসেছেন, আপনাদেরকে ইফতার মাহফিলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আবহাওয়ার অবস্থা খুবই নাজুক, গতকালকেও শিলাবৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমি হুজুরকে উদারত আহ্বান জানাবো এবং বিনয়ের সহিত অনুরোধ করবো, বাংলাদেশের ফসলাদি এবং রিজিকের ভিতরে যেন আল্লাহ বরকত দান করেন, আমাদের গুনার কারণে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ফসলাদি যেন নষ্ট না করেন। আল্লাহর দরবারে আমরা প্রার্থনাতে মশগুল হব। আজকের এই ইফতার মাহফিলে গ্রামের মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাই, ছোট ছোট মাসুম বাচ্চারা অংশগ্রহণ করেছেন। প্রত্যেকেই আমরা ইফতার মাহফিলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় হাজরিন, আল্লাহর বান্দা জালালউদ্দিন আহমদ সাহেব, তিনি সমাজসেবক ছিলেন। এর দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে, কিছুদিন পূর্বে এই নাসরির রাস্তাঘাট ছিল না। আপনাদের হয়তো স্মরণ করিয়ে দিচ্ছি, আমাকে গানে গানে এসে বললেন, ভাই আল্লাহর বান্দা কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরতে কিন্তু কি অবদান রেখেছেন। বিশেষ করে এই রাস্তা করতে গিয়ে উনি নিজ পকেট থেকে অর্থায়ন করেছেন। প্রিয় হাজরিন, আমরা যদি এই জামানায় যদি আমরা এভাবে যদি সমাজ সেবায় যদি মশগুল হতে পারি, আমাদেরকে আমাদের পূর্বসূরীরা, আমাদের উত্তরসূরীরা আমাদেরকে স্মরণ করবে ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আমাদের কর্ম, আমাদের কাজ যেন লিওয়াজহিল্লাহ, সমাজ সেবা এবং মানুষের সেবায় যেন নিয়োজিত হয়। আজকে যেভাবে অর্থায়ন করেছেন, আল্লাহর বান্দার অর্থায়ন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। সবাই বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইফতার প্রোভাইড করছেন মুস্তাসিন আহমেদ মিশু এবং অঞ্জু। তারা ইফতার দিছেন আমরা রাতে গ্রামের মানুষ, পাড়ার মানুষ, তারার টেকায় ইফতারটা হয় আর আমরা খাই আর কি। যারা আইসেন, আমরা যারা আইসি, মায়া কইরা দিছেন লন্ডন থেকে, ওল্ডাম থেকে। মিশু হইলা আমার জালাল মামার ঘরের ভাই, তাদের ছোট ছেলে, ওই বাড়ির মানুষ। তারা ওল্ডাম থাকেন, দুই ভাই এক বোন মনে হয়। সকলেই কিন্তু আবার তারা উচ্চ শিক্ষিত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সলিসিটার, কেউ ফার্মাসিস্ট। জালাল মামা তাই অত্যন্ত ভালো মানুষ, একজন সমাজসেবক, ধর্মবীরু মানুষ। আমরা এখানে একটা পুরান মসজিদ আছিল আগে, ওই মসজিদটা জীর্ণ শীর্ণ আছিল, তাই ভাঙ্গিয়া তাইনের টেকা দিয়া মসজিদটা ওই সময় বইলা দিয়েছে, প্রায় 20-25 বছর হয়েছিল। আর ওই খামটা কিন্তু করছো বাড়ির থেকে তাইনের ভাই, বড় ভাই আলাউদ্দিন আহমেদ। কেউ অর্থ দিছইন আর কেউ শ্রম দিছইন, বেন দিছইন। তাই কিন্তু টাউন পালাইয়া মসজিদ করার লাগি আলাউদ্দিন মামা ওই সময় বাড়িতে আসলাম। আমরা যতটুকু মনে আছে আমরাও আইতাম, আইয়ার এই গল্প সল্প হইতো, আমরাও সময় দিতাম। তবে বেটা বেশি কষ্ট করছে আলাউদ্দিন মামায়, পয়সা দিছেন আমার জালাল মামায়। আর দোয়া চাইছেন তাইনের মিশু এবং অঞ্জু, তারা দোয়া চাইছেন। মিশুর আব্বার লাগে দোয়া চাইছেন, জালাল মামার লাগে। তাই অসুস্থ, এখনো অসুস্থ, বাংলাদেশও আইসলা, অসুখ লইয়া গেছেন, কিন্তু তাই এখনো অসুস্থ আছেন কিছু। আমরা দোয়া করে তাই সুস্থ হইতা দোয়া চাইছেন। তাইনের আত্মীয় স্বজন, মিশুর দাদা দাদি, নানা নানি, তারা জীবিত আছেন, তারার লাগে দোয়া চাইছেন যাতে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন। যারা পরকালে আসেন, মারা গেছেন যারা, তারার লাগে দোয়া চাইছেন আল্লাহ পাক যেন ওনাদেরকে বেহেশত নসিব করে। আর আমরাও দোয়া করতাম আমরা পাড়া প্রতিবেশী, ওনাদের আত্মীয় স্বজন সবাই লাগে, এই বাড়ির যারাও কবরবাসী আছেন সকলের লাগে আমরা দোয়া করতাম। আর আমার বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটা কথা, জালাল মামা কিন্তু আবার ওই যে আমাদের গ্রামের ওই সময় রাস্তা ছিল না, ওই সময় তাই টেকা দিয়া তাই কিন্তু রাস্তাও করাই দিয়েছিলাম। আরও অনেক সময় ওই আত্মীয় স্বজন যারা আসেন,
অনেক সময় অভাব অনটনে থাকলে ওনাদের চিকিৎসা উনি কিন্তু এগিয়ে আসবেন নাকি সাহায্য সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে স্মৃতিচারণ করলেন ভাই মোহাম্মদ সোহেল আহমদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা শুনতে পারছিলাম এতক্ষণ যাবৎ ভাই মুস্তাসিন আহমদ মিশু ভাইয়ের বাবা মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, উনি একজন জনদরদী মানুষ ছিলেন, উনি একজন সমাজ সেবক মানুষ ছিলেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর বান্দার দীর্ঘ হায়াত দান করেন এবং বারবার যেন আমাদের পাশে উনি আসতে পারেন এবং দেশের মানুষের প্রতি দরদ মাখা মুখ নিয়ে যেন উনি বারবার দেশে আসতে পারেন এবং এই দেশ এবং জাতির জন্য উনি মঙ্গলময় হয়ে যেন থাকেন, এই আশা ব্যক্ত করি। সুপ্রিয় উপস্থিতি, আমরা এ পর্যায়ে দুয়ার মাধ্যমে আজকে ইফতার মাহফিল সমাপ্ত করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله بعد আসর আর মাগরিবের আগে মন্তখানের সময় বড় মন্তবরক সময় রে মাবুদ আল্লাহ দোয়া কবুলের সময় আল্লাহ তোমার অসংখ্য মায়ের বান্দা হলদারকে নিয়া আল্লাহ তোমার লাই শান দরবারে ভিতরে হাত পাতাইলাম রে মাবুদ। আল্লাহ আমরা तमाम নেক আমল তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা মুস্তাসিন আহমদ মিশু ও তোমার বান্দার ওয়াইফ অঞ্জু মিশুর পক্ষ থেকে আজকের ইফতার মাহফিল তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দার বাবা মুস্তাসিন আমাদের বাবা জালালউদ্দিন সাহেবের অসুস্থতার তুমি সুস্থতা নিয়ামত দিয়া পরিবর্তন করে দাও। আল্লাহ তোমার বান্দার হায়াত ও বারাকা দান করে দাও। আল্লাহ তোমার বান্দার খামাই রুজির মাঝে বরকত দান ফরমাও। আল্লাহ তোমার বান্দা ওখানকার হায়াত ও বরকত দাও। আল্লাহ দীর্ঘদিন সালামতের সহিত জমিনে তরক্কি এনায়েত ফরমাও। আল্লাহ বেশি বেশি করে আপনার মাঝে তোমার বান্দা ওখান করে নেক আমল করার তৌফিক দাও। يا الله يا ارحم الراحمين واكرم الاكرمين. আল্লাহ মুস্তাসিন আহমদের মার খানদান বাবার খানদান আল্লাহ শ্বশুর শাশুড়ির খানদানের খানদান আল্লাহ যত মানুষের তোমার বন্দারে মায়া করে করে কবরের বাসিন্দা হয়ে গেছেন তামামের কবরের জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ আমরা মওতের আগে মওতের সামান জোগাড় করার তৌফিক দাও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.